নমস্কার। ২০২৫ সালে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা ২০২৫ সালটা কি প্রতিকার করলে ভালো থাকবে? এবং এই বছরে আমি কি বিষয়ে আলোচনা করব? আপনার কর্ম কেমন হবে? ব্যবসা কেমন হবে? অর্থ কেমন যাবে? প্রেম কেমন থাকবে? দাম্পত্য জীবন কেমন হবে? কেমন স্বাস্থ্য থাকতে পারবে? কি রোগ হতে পারে আপনার এই বছরটা? পরিবার কেমন হবে? এই যে ডিটেইলস আলোচনা করব। তুলা রাশি তুলা লগ্নে যদি জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনি যদি এই ভিডিও দেখেন, আমি বলছি 100% আমার দৃষ্টিকোণ থেকে বলবো আপনি উপকৃত হবেন এই ভিডিওটার মধ্যে। কারণ গ্রহদের যে অবস্থান সাপেক্ষে আপনার সম্বন্ধে ডিটেইলস আলোচনা করব। এই যে তুলা রাশির অধিপতি প্রথম শুরু করি, অধিপতিকে স্বয়ং শুক্রদেব। শুক্র হচ্ছে এই রাশির অধিপতি, আবার তুলা রাশিতে শুক্র মূল ত্রিকোণ হয়। শনি এই রাশিতে উচ্চস্থ হয়। রাশিটা শনি উচ্চস্থ, শুক্রের মূল ত্রিকোণ। এত সুন্দর রাশিতে ২০২৫ সালটা কেমন যাবে? তার আগে জানতে হবে ২০২৫ সালটা কোন গ্রহের দ্বারা পরিচালিত হচ্ছে। ২০২৫ সালটা মূলত মঙ্গলের দ্বারা পরিচালিত হবে। কেন? প্রশ্ন তো থাকবে সুপ্রদর্শী বন্ধু। প্রশ্ন হচ্ছে আপনার যে ২০২৫-কে পাশাপাশি যোগ করুন। ২০২৫, এই ৫ দিয়ে ৭ দিয়ে ৯, ইউনিভার্সালের ৯ সংখ্যাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে মঙ্গল। মঙ্গল আমাদের কি নিয়ন্ত্রণ করে? মঙ্গল আমাদের নির্দেশ করে কর্ম, কর্ম করার ইচ্ছা বা কর্মের প্রবৃত্তি, দুঃসাহসিক কোনো অভিযান। মনের মধ্যে কি হয়? বল, বীর্য, সাহস। আবার কি হয়? রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক আর যাই হোক, যুদ্ধের সরঞ্জাম। অর্থাৎ এই যে ২০২৫ সালটা মানুষের যেমন কর্ম করার ইচ্ছা বাড়বে, প্রবৃত্তি বাড়বে, অনেক দুঃসাহসিক অভিযানও করতে পারে। আর সবথেকে বড় কথা, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের করে যুদ্ধ রাখতে পারে। বছরটা একটু হলেও ভয়ঙ্কর, আবার শুভ। তাই এই যে ২০২৫ সালে মূলত ৪ টে প্রধান গ্রহ পরিচালিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে। একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করলে ৪ টে প্রধান গ্রহ। তাই ২০২৫ সালে এই ৪ টে প্রধান গ্রহ যখন চেঞ্জ হচ্ছে, এর ফলে একটা বিশাল পরিবর্তন হতে চলবে। আমরা সেই পরিবর্তনে কি ফল পাবো যদি আমি তুলা রাশি তুলা লগ্নে হয়ে থাকি? তা প্রথমে আলোচনা করি আপনার রাজ্যকারী গ্রহ শনি। কেন রাজ্যকারী বললাম? আমরা চতুর্থপতি পঞ্চমপতি। শনি আপনার ঘরে উচ্চস্থ হয়, আবার সে চতুর্থপতি পঞ্চমপতি। সেই শনি আপনার পঞ্চমে আছে, ফিফথ হাউসে বসে আছে। ২৯শে মার্চ পঞ্চম থেকে শিফট করে ষষ্ঠে চলে যাবে। অর্থাৎ কি, কুম্ভ থেকে মিনে প্রবেশ করবে ২৯ মার্চের শেষার্ধে। চলে আসুন দ্বিতীয় অধ্যায় করুন কি রাহু। রাহু কোথায় আছে? আমরা ষষ্ঠে আছি। ষষ্ঠে থেকে মিনে আছে, সে মিন থেকে শিফট করে কুম্ভে আসবে মে মাসে মাঝামাঝি। মে মাসে মাঝামাঝি রাহু শিফট করে কুম্ভে আসবে, ষষ্ঠ থেকে পঞ্চমে আসছে। চলে আসুন কেতু। কেতু আছে কি আপনার দ্বাদশে। এই দ্বাদশে কেতু অশুভ। এই দ্বাদশ থেকে সে শিফট করে আপনার রাশিতে আসবে না, কিন্তু বা লগ্নে আসবে না। দ্বাদশ থেকে শিফট করে সে আপনার একাদশে চলে যাবে ওই মে মাসে। রাহু কেতুর সঙ্গে, রাহুর সঙ্গে একসঙ্গে কেতুও শিফট করে। চলে আসুন বৃহস্পতি। বৃহস্পতিকে আপনার তৃতীয়পতি ষষ্ঠপতি ঠিকই, কিন্তু আমরা অষ্টমে আছে। এই অষ্টমে বৃহস্পতি কিন্তু শুভত্ব না। এই অষ্টম থেকে সে শিফট করবে, শিফট করে নবমে চলে যাবে। অর্থাৎ কি, মে মাসে মাঝামাঝি থেকে বৃহস্পতি অষ্টম থেকে, অর্থাৎ বৃষরাশি ত্যাগ করে মৃত্যুতে প্রবেশ করবে। এই ৪ টে প্রধান গ্রহ। এছাড়া মঙ্গল বছরের শুরু থেকে আপনার দশমে বসে আছে, কিন্তু বক্রী হয়ে আছে। আর বুধ শুক্র রবিরা প্রতি ১ মাসের মধ্যে ঘর শিফট করে। বুধ হচ্ছে ১৮ দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করে। শুক্র ২৮ দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করে। আর রবি হচ্ছে ১ মাস ৩০ দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করে। আর আপনার যে কর্মপতি, যে চন্দ্রদেব, সে হচ্ছে যে প্রতি আড়াই দিন অনলাইন শিফট করে। এই যে গ্রহদের অবস্থান বললাম, এর সাপেক্ষে যদি আপনি তুলা রাশি তুলা লগ্ন হয়ে থাকেন, কি ফল পাবে? প্রথমে আলোচনা করব কর্মের অগ্রগতি কেমন ঘটবে। আমি বলেছি প্রথম স্টেপ ওয়াইজ ধরে ধরে আলোচনা করব কর্ম। তুলা রাশি তুলা লগ্নে যদি জাতক জাতিকা হয়ে থাকেন, কর্মে এই বছরটা শুভ ফল পাবে। গত বছর তুলনা যারা চাকরি করছেন, তাদের এই বছর শুভ ফল পাবেন। এছাড়া বিভিন্ন সেক্টরে যারা কর্মে যুক্ত হয়ে, বিভিন্ন সেক্টরে মার্চের পর থেকে আরো কর্মের উন্নতি করবে। বিভিন্ন সেক্টরে যারা আছে। কারণ কি,
এই মার্চ মাসে শনি যখন এখন তো পঞ্চমে আছে, পঞ্চম থেকে যখনই ষষ্ঠে যাবে, ষষ্ঠে শনি কর্মসংক্রান্ত শুভ ফল দেবে। কারণ আপনার রাজ্যকারী গ্রহ কর্মসংভাবে অর্থাৎ ষষ্ঠভাবে বসছে। এই ষষ্ঠভাবে শনি যথেষ্ট শুভ ফল দেবে, কিন্তু কর্মটা কেন বেশি করতে হবে। কর্ম তোমাকে বেশি করিয়ে ভালো ফল দেবে শনি ষষ্ঠে থাকে। তাই এই বছর মার্চের পর থেকে আপনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছে। আর সবথেকে ভালো হবে অষ্টমে যখন বৃহস্পতি প্রভাব মুক্ত হবে। এই অষ্টমে বৃহস্পতি প্রভাব মুক্ত হলে আপনার আরো শুভ ফল পাবেন কবে? মে মাসের পর থেকে, মে মাসে মাঝামাঝি থেকে তখন নবমে চলে যাবে। এই ভাগ্যস্থানে শনি বৃহস্পতি যথেষ্ট শুভ ফল দেয়। আর রাহু যে আপনার ষষ্ঠে আছে, বর্তমানে একটু হালকা যে কর্মের নিয়ে হালকা চাপ বা বাধা বিঘ্ন চলছিল, যে রাহু যখন মে মাস থেকে যখন শিফট হয়ে পঞ্চমে চলে আসবে, কর্মের সেই হালকা বাধা বিঘ্নগুলো থেকে আরো রিকভারি হবে। অর্থাৎ কি মার্চ মাস পর্যন্ত একটু হলে সাবধানে থাকুন, তারপরে কর্ম আমরা শুভ হতে শুরু করেছি। আর যারা ব্যবসা করছেন সপ্তমে দিন শনি প্রভাব বা একাদশে আমার শনি প্রভাব ছিল, এই সপ্তমে শনি প্রভাব বা একাদশ শনি প্রভাব একটু ব্যবসা বাড়া দেয়। মার্চের পর থেকে যখন শিফট করে যখন কি পঞ্চম থেকে ষষ্ঠে যাবে, তার সপ্তমের দৃষ্টি আর একাদশের যে দৃষ্টি ছিল, সেই দৃষ্টি থেকে সে তার মানে থাকবে না। এর ফলে আমরা ব্যবসা শুভ ফল পাবি। তুলা রাশি, তুলা লগ্নের জাতি জাতিকা চলে আসুন। পরে আলোচনা করবো অর্থ। আপনার কেমন ইকোনমি থাকবে, অর্থনীতি কেমন গ্রোথ করতে পারবেন এই বছরটা। এই বছর আর্থিক দিক থেকে আমরা নিশ্চয় ফল পাবে। কেন বললাম শিবপুরের দর্শক বন্ধু? দেখুন, আপনার ধনস্থানে শনির দৃষ্টি আছে, ধনস্থানে রাহুর দৃষ্টি আছে, ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি ধনস্থানে থাকলে তার খুবই শুভ। অবশ্যই শনির দৃষ্টি ধনস্থানে থাকলে আর্থিক ব্যয়ও ঘটায়, বিশেষ করে শনি রাহু, এই শনি আর রাহুর দৃষ্টি আছে। তাই 29শে মার্চ যখন শনি কিভাবে দৃষ্টি আছে, আপনার দশম দৃষ্টি দ্বারা আপনার ধনস্থানকে দেখছে, আর রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা আপনার ধনস্থানকে দেখছে। এই শনি রাহু মূলত শনি যখন শিফট করবে, অর্থাৎ 29শে মার্চের পর থেকে শনি যখন শিফট করবে, পঞ্চম থেকে ষষ্ঠে যাবে, তখন আপনার যে আর্থিক যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যা থেকে আরো রিকভারি হবে। তখন বৃহস্পতি প্রভাব থাকবে ধনস্থানে, এই সময় আপনার ইকোনমিক গ্রোথ শুরু হবে, আর্থিক সঞ্চয় করতে পারবেন। তাই আমার দৃষ্টিকোণ থেকে যদি মনে হয়, আপনি এই মার্চ মাস পর্যন্ত অপব্যয় করবেন না বা অপ্রত্যাশিত কোনো খরচ করতে যাবেন না। এই বিষয়ে যদি সচেতন থাকে মার্চ মাস পর্যন্ত, তাহলে আপনাকে বাকি মাসগুলো ওভারঅল ভালো নিয়ে যাবে। গ্রহদের পজিশন অনুযায়ী ওভারঅল ভালো নিয়ে যাবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা চলে আসুন, আলোচনা করি প্রেম ও দাম্পত্য। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা প্রেম করছেন বা প্রেমে যুক্ত আছেন, তাহলে কি ফল পাবে? তারা এই বছরটা বলছে শুরুতে আপনার শুভ ফল পেতে চলেছে। প্রথমে আপনার মিশ্র ফল পাবেন ঠিকই, এই বছরটা প্রথম থেকে শুরু থেকে শুভ ফল পাবেন। কারণ শনি আছে পঞ্চমে, এই পঞ্চমে শনি প্রেম দেয় অবশ্যই, আমি অস্বীকার করবো না। পঞ্চমে শনি, পঞ্চমপতি পঞ্চমে খুবই শুভ, কিন্তু শনি পঞ্চমে থাকলে যে মানুষের যে রস থাকে না, সেই রস দেবে না। নিরস প্রেম, প্রেমের মধ্যে কোনো রস নেই, রসকস নেই। শনি যখন এই পঞ্চম থেকে ষষ্ঠে যাবে, সেই প্রেমের যে আস্তে আস্তে গাঢ়ত্ব বৃদ্ধি হবে, মার্চের পর থেকে গাঢ়ত্ব তৈরি হবে। রাহু বর্তমানে ষষ্ঠে আছে, ষষ্ঠে থেকে পঞ্চমে আসলে রাহু প্রেমের বৃদ্ধি ঘটাবে শিখি, কিন্তু হালকা চাপ তৈরি করবে। ফল ভালো পাবেন বৃহস্পতি। বৃহস্পতি যখন আপনার মে মাসে মাঝামাঝি থেকে যখন অষ্টম থেকে নবমে যাবে, দৃষ্টি দেবে কোথায়? আপনার পঞ্চম ভাবে। এই বৃহস্পতি যখন পঞ্চম স্থানে দৃষ্টি দেয়, প্রকৃত প্রেম শুরু হয় প্রতিটা মানুষই, তখন প্রকৃত মানুষই প্রেম শুরু হয়। তাই বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম স্থানকে স্ট্রং করবে, এবং মে মাস থেকে আপনার প্রেমের দিয়ে আরো শুভ হবে, শুভত্ব হতে শুরু হবে। তাই বছরে প্রথমে ভাগটা না, দ্বিতীয় ভাগটা প্রেম সংক্রান্ত বিষয়ে আপনারা শুভ ফল পেতে চলেছে মে মাসে মাঝামাঝি থেকে, অর্থাৎ কি দ্বিতীয় ভাগ তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা। আর যা দাম্পত্য জীবনে মার্চের পর থেকে শুভ ফল পাবে, কারণ শনি সপ্তমের ওপর দৃষ্টি ছিল, আর এবং সপ্তমপতি আপনার বর্তমানে বক্রী হয়ে আছে। তাই দাম্পত্য জীবনে হালকা যে সমস্যাগুলো চলছে, সেই শুভত্ব হবে মার্চের পর থেকে। চলে আসুন এডুকেশন। যে সমস্ত তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা শিক্ষা লাইনে যুক্ত আছেন, তারা কি ফল পাবে এই বছরটা 2025 সালটা শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনারা শুভ ফল পাবে। কেন বললাম সুপ্রিয় বন্ধু? পঞ্চমপতি পঞ্চমে, মানে শনি পঞ্চমপতি, সে পঞ্চমে আছে। শনি কোন রাশিতে
রীতিমতো তার মূল ত্রিকোণ স্থান। এবং তুলা রাশি সাপেক্ষে বা তুলা লগ্নের সাপেক্ষে শনি শুভ গ্রহ। সেই শনি আপনার শুভ জায়গায় বসে আছে। আর পঞ্চম থেকে বিদ্যা বুদ্ধি বিচার ভাগ, তাহলে শনি শুভ ফল দেবে, 100% শুভ দেবে। সব থেকে বেশি শুভ ফল পাবেন মে মাসের মাঝামাঝি থেকে। কারণ কি, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক। বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের কারক। সে এখন অষ্টমে আছে, অষ্টম থেকে যখন নবমে যাবে, নবম থেকে আমরা পঞ্চম দৃষ্টি দ্বারা আমরা রাশি বা লগ্নকে দেখবে। আবার নবম দৃষ্টি দ্বারা তার ভাগ্য আমরা পঞ্চম ভাবকে দেখি। এই পঞ্চম দৃষ্টি দ্বারা সে আমরা রাশিকে বা লগ্নকে দেখছে। আবার নবম দৃষ্টি দ্বারা সে দেখবে আমরা পঞ্চম ভাবকে। অর্থাৎ পঞ্চম ভাব আমার রাশিকে বা লগ্নকে দেখায়, বৃহস্পতি দেখায় জ্ঞানের বৃদ্ধি ঘটা শুরু করবে। জ্ঞানের বৃদ্ধি ঘটবে, এডুকেশন সেক্টর রেজাল্টও ভালো করবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আপনার পড়াশোনার মান আরো উন্নত করতে সাহায্য করবে। রেজাল্টও ভালো হবে, এডুকেশন উন্নত করছেন। আর যা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, হাই এডুকেশন কোনো চিন্তা করছেন, রাহু যখন পঞ্চমে ঢুকবে, বৃহস্পতি পঞ্চমের দৃষ্টি, যার ফলে আপনার উচ্চ শিক্ষার একটা সুযোগ পাবে, হায়ার এডুকেশন সুযোগ পাবে। আপনার কাছে গোল্ডেন অপরচুনিটি চলে আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে মে মাসে মাঝামাঝি থেকে। চলে আসুন স্বাস্থ্য সংখ্যার দিক থেকে কি শুভ ফল পাবে। 2025 সালটা তুলা জাতীয় স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কি শুভ ফল পাবে। এই বছরটা আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল পাবে। কারণ কি, কারণ হচ্ছে আপনার অষ্টমে বৃহস্পতি, এই অষ্টমে যখন বৃহস্পতি থাকে, পেট, কোমর বা বাহু সংক্রান্ত বিষয়ে হালকা সমস্যা তৈরি করে। এবং বৃহস্পতি যখন অষ্টম থেকে নবমে যাবে, শিফট করবে, এই সংক্রান্ত সমস্যা থেকে আপনি রিকভারি করতে পারবে। এবং শনি 29শে মার্চের পর থেকে যখন আপনার ষষ্ঠে যাবে, ষষ্ঠে শনি স্বাস্থ্যের দিক দিয়ে আরো শুভ ফল দেবে। হালকা ঠান্ডা লাগা, সর্দি কাশি হতে পারে, কিন্তু ওভারঅল আপনাকে শুভত্ব দেবে। এবং রাহু যখন আপনার ষষ্ঠ থেকে পঞ্চম, অর্থাৎ মে মাসের ষষ্ঠ থেকে পঞ্চমে আসলে, পেট সংক্রান্ত সমস্যা, বিশেষ করে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন না, আপার অ্যাবডোমেনে হালকা পেট সংক্রান্ত সমস্যা ভুগতে পারে। একটু ওই সময়টা স্বাস্থ্য সময় দিতে একটু সাবধান রাখবেন, নিজেকে কেয়ার করবেন। তাই প্রথমের তুলনা বছরের প্রথমের তুলনায় দ্বিতীয় ভাগটা আস্তে আস্তে শুভ ফল পেতে স্বাস্থ্য সময়ের দিক থেকে। চলে আসুন পরিবার। 2025 সালে পারিবারিক জীবন কেমন যাবে। তুলা রাশি জাতকের দিকে এই বছরটা আপনারাও মিশ্র ফল পাবেন পারিবারিক বিষয়ে। কেন, বছরের শুরু থেকে শনির প্রভাব আপনার দ্বিতীয়ভাবে আছে। শনির প্রভাব যখন দ্বিতীয়ভাবে থাকে, আপনার কথাবার্তা দ্বারা পরিবারের মধ্যে অনেকে মনটাকে ক্ষীণ করতে পারে। তাই আপনি এই সময় যা কথা বলবেন একটু সাবধানে কথা বলবেন, তা না হলে পারিবারিক বিষয়ে হালকা সমস্যা আপনার কথার দ্বারা। মূলত ধনস্থানে শনির প্রভাব, বা দ্বিতীয়ত আমরা কথা বিচার করি জ্যোতিষ শাস্ত্রে, তা সে তার প্রভাব থাকার জন্য একটু সাবধান রাখবেন। কিন্তু চতুর্থ আপনার বৃহস্পতির দৃষ্টি থাকায় ওভারঅল খুব সমস্যা তৈরি করবে না পারিবারিক বিষয়ে। ওভারকাম করতে পারবেন নিজেকে। খালি আপনার কথাটা একটু সচেতনভাবে বলবে মার্চ মাস পর্যন্ত, তারপরে অবশ্য সব ঠিক হয়ে যাবে অটোমেটিক। শুরুতে বলেছিলাম যে আমি প্রতিকার বলবো ভিডিও শেষে বলি প্রতিকার, আমরা কি প্রতিকার করলে ভালো থাকবে। ছটা ছটা প্রতিকার বলি। এই বছর আপনারা ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থাপন রাখতে পারেন। এই বছরটা 2025 সালটা, এই বছর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, অর্থাৎ জাতক হয়ে থাকেন, আপনার স্ত্রীকে বেশি সম্মান করুন। যদি আপনি জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনি অভাবী শিশু কিংবা আপনার সহপাঠীকে সাহায্য করতে পারেন, কন্টিনিউয়াস সাহায্য আপনার ক্ষমতা অনুযায়ী। 3 নম্বর, আপনি যে ধর্ম অনুযায়ী আপনার জপ করতে পারেন ঠিকই, কিন্তু যদি আপনি হিন্দু হন, মা দুর্গার মন্ত্র জপ করুন এবং তার নাম কীর্তন করুন, আপনার শুভ ফল পাবেন। 4 নম্বর, হাতে রূপোর কোনো জিনিস কিংবা হাতে জারকন পড়তে পারে, হোয়াইট জারকন, তাতে আমরা শুভ ফল পাবে। আর এই বছর সবসময় সাদা রকমের জামা কাপড় বেশি ইউজ করুন। আর 5 নম্বর হচ্ছে কি, এই বছরে মাছ মাংস সবকিছু বা মৎস্য মাংস মদ যেগুলো আছে সেগুলো এবং অশ্লীলতা থেকে আপনি দূরে থাকুন। এইগুলো যদি আপনি করেন, বছরটা আপনার ক্ষেত্রে শুভ যাবে, আমি বলছি 100%। আর যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় তুলারাশি যদি দেখে মনে হয় ভালো লেগেছে, লাইক বা কমেন্ট করতে পারেন। চ্যানেল প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।